ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো যে প্রতিদিন রাত্রি 8:30 PM আমরা জেনারেল নলেজের ক্লাস নিয়ে আসি, যা তোমাদের আপকামিং এনি কম্পিটিটিভ এক্সামকে হেল্প করবে। চলো আজকের প্রথম কোশ্চেনটা কি দিই দেখো। তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের পিছনে 10 সেকেন্ড করে সময় দেওয়া হচ্ছে, তোমরা সঠিক উত্তরটি কমেন্টস করে জানাবে। হ্যাঁ, তাতে তোমাদেরই বেনিফিট হবে। চলো প্রথম কোশ্চেনটা কি দেখো, বুড়ো শালিকের ঘাড়ে রো কার লেখা? বুড়ো শালিকের ঘাড়ে রো কার লেখা? ABCD সঠিক উত্তর কী হবে ফটাফট কমেন্টস করো, সকলে জানবে আশা করি। বুড়ো শালিকের ঘাড়ে রো কার লেখা? সঠিক উত্তর কী হবে? যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্তের লেখা বুড়ো শালিকের ঘাড়ে রো। ওকে, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটি দেখো, গঙ্গা নদী বাংলাদেশে কী নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্লাস আমাদের এই বুকের মধ্যে আছে এবং ক্লাসও আমরা আগে করিয়েছি। গঙ্গা নদীকে বাংলাদেশে কী নামে জানা যায়? ABCD সঠিক উত্তর কী হবে ফটাফট কমেন্টস করো, সকলে জানবে আশা করি। 1-2 সেকেন্ডের মধ্যে কমেন্টস করো, গঙ্গা নদী বাংলাদেশে কী নামে পরিচিত? কী নামে? কারেক্ট, সকলে জানো পদ্মা নামে না? অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, ম্যাক্সিমামই এই নাম্বার কমেন্টস করেছো সঠিক একদম। হ্যাঁ, পদ্মা নদী, গঙ্গা নদীকে বাংলাদেশে পদ্মা নদী নামে জানা যায়। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 3 নাম্বার কোশ্চেন। কোন অণুকে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়? কোন অণুকে কঠিন, তরল এবং গ্যাসীয় তিনোটা অবস্থায় পাওয়া যায়? ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আমাদের যে ক্লাসগুলো সবগুলো কোশ্চেন কিন্তু আমরা বিভিন্ন সাবজেক্ট থেকে কভার করিয়ে দিচ্ছি। হ্যাঁ, সুতরাং তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বলো, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্টোরি, সায়েন্স, হ্যাঁ, অল টাইপ অফ সাবজেক্ট থেকে কিন্তু আমরা ক্লাসটি তোমাদেরকে করাচ্ছি। মিক্সড ক্লাস, সুতরাং তোমাদের খুবই বেনিফিট হবে আপকামিং এনি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। এইসব কোশ্চেনগুলো কিন্তু যে প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে। হ্যাঁ, সঠিক উত্তর কী হবে ফটাফট কমেন্টস করো। সঠিক উত্তর হয়ে যাবে জল। হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর। জল কি আমরা কঠিন অবস্থায় পাই, তরল অবস্থায় পাই এবং গ্যাসীয় অবস্থায় পাই, ঠিক না? কঠিন অবস্থা হয়ে যায় বরফ, আইস, তরল অবস্থা তো জলই থাকে, এবং গ্যাসীয় অবস্থা যেটা বাষ্প হয়ে গ্যাস হয়ে উড়ে যায়, ঠিক না? তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু একটা। হ্যাঁ, অনেক কম্পিটিটিভ এক্সামে ফিউচারে আসবে এবং প্রিভিয়াস ইয়ারে এসেছে। হ্যাঁ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 4 নাম্বার কোশ্চেন। সুন্দরবন ডেল্টা কোন নদীতে দেখতে পাওয়া যায়? সুন্দরবন ডেল্টা কোন নদীতে দেখতে পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাও। ABCD সঠিক উত্তর কী হবে ফটাফট কমেন্টস করো। সুন্দরবন ডেল্টা কোন নদীতে দেখতে পাওয়া যায়? কোন নদীতে? গঙ্গা ও ব্রহ্মপুত্র। হ্যাঁ, গঙ্গা ও ব্রহ্মপুত্র, অপশন সি হবে সঠিক উত্তর। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীতে সুন্দরবন ডেল্টা দেখতে পাওয়া যায়। এটি বাংলাদেশে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটি বাংলাদেশের মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, রসায়নগারে অক্সিজেন প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সায়েন্স থেকে। রসায়নাগারে অক্সিজেন প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? এখন তোমরা দেখছো যে অক্সিজেন কি একটা শর্টেজ চলছে, ঠিক না? এই প্যান্ডামিক সিচুয়েশানে অক্সিজেনের কিন্তু খুবই শর্টেজ চলছে, তাই আমাদের প্রত্যেককেই বৃক্ষছেদন করা চলবে না এবং বৃক্ষরোপণ করতে হবে। চলো, রসায়নাগারে যে অক্সিজেন প্রস্তুত করা হয় তাতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? কী হবে সঠিক উত্তর? কারেক্ট, MnO2। হ্যাঁ, তাতে MnO2 ব্যবহার করা হয়। অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 6 নাম্বার কোশ্চেন। নিম্নলিখিত সানিয়া মির্জা কিসের সঙ্গে যুক্ত? সকলেই জানো সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত, এবং একজন আমাদের ভারতের একজন ফেমাস প্লেয়ার, ভারতের টিমের হয়ে খেলে থাকেন, যদিও উনি ভারতীয়। হ্যাঁ, চলো, নিম্নলিখিত সানিয়া মির্জা কিসের সঙ্গে যুক্ত? কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার। না, সকলে সি নাম্বার কমেন্টস করেছো। টেনিস। হ্যাঁ, তিনি একজন টেনিস প্লেয়ার, ঠিক না? অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 7 নাম্বার কোশ্চেন।
কলা উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? কলা উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? ভারত কততম স্থানে বিশ্বের মধ্যে কলা উৎপাদনে? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো। এ বি সি ডি। সঠিক উত্তর কী হয়ে যাবে? কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার না, প্রথম। হ্যাঁ, কলা উৎপাদনে ভারত কিন্তু বিশ্বের মধ্যে প্রথম স্থান। হ্যাঁ, আমাদের দেশেই সবচেয়ে বেশি পরিমাণে কলা উৎপন্ন হয়। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 8 নম্বর কোশ্চেন, মানুষের চুলে কোন প্রোটিন পাওয়া যায়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানুষের চুলে কোন প্রোটিন পাওয়া যায়? এ বি সি ডি। সঠিক উত্তর কী হবে? ফটাফট কমেন্টস করো। মানুষের চুলে কোন প্রোটিন পাওয়া যায়? কোন প্রোটিন পাওয়া যায়? ক্যারোটিন পাওয়া যায়। হ্যাঁ, ক্যারোটিন। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করছো একদম সঠিক। হ্যাঁ, ক্যারোটিন। মানুষের চুলে কোন প্রোটিন পাওয়া যায়? ক্যারোটিন পাওয়া যায়। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 9 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রন্থিতে পিত্ত উৎপন্ন হয়? সকলে জানো, এর আগে আমরা ক্লাসে করিয়েছি। কোন গ্রন্থিতে পিত্ত উৎপাদন হয়? নিম্নলিখিত কোন গ্রন্থিতে পিত্ত উৎপাদন হয়? ফটাফট কমেন্টস করে সঠিক উত্তর কী হবে? কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ না, যকৃতে। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর, যকৃৎ। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। কোন গ্রন্থি থেকে পিত্ত উৎপাদন হয়? যকৃৎ থেকে। হ্যাঁ, এবং এটা পিত্তটা কিসের মধ্যে সঞ্চিত হয়? এটা পিত্তাশয়ে সঞ্চিত হয়, পিত্তাশয়। হ্যাঁ, যেটাকে আমরা গল ব্লাডারও বলে থাকি। এই যে পিত্তাশয়, এই পিত্তাশয় যে পিত্তারসটা, হ্যাঁ, পিত্তারস দিয়ে কিন্তু আমরা যে খাদ্য খাই সেই খাদ্যটা ডাইজেস্ট হয়ে থাকে। হ্যাঁ, এই পিত্তরস দিয়ে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 10 নম্বর কোশ্চেন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? এ বি সি ডি। সঠিক উত্তর কী হবে? ফটাফট কমেন্টস করো। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো। কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, কেরলে। হ্যাঁ, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। সাইলেন্ট ভ্যালি কেরলে অবস্থিত। হ্যাঁ, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 11 নম্বর কোশ্চেন, দ্বারকেশ্বর ও শিলাবার্তি নদী মিলিত হয়ে সৃষ্টি হয়েছে। দ্বারকেশ্বর ও শিলাবার্তি নদী মিলিত হয়ে সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো। দ্বারকেশ্বর ও শিলাবার্তি নদী মিলিত হয়ে সৃষ্টি হয়েছে রূপনারায়ণ। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। এই কোশ্চেনটা কিন্তু এসে থাকে। হ্যাঁ, অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। ঠিক আছে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, রূপনারায়ণের সৃষ্টি হয়। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 12 নম্বর কোশ্চেন, কোন নদীতে পবিত্রতার কারণে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে এবং ফিউচারও আসবে। কোন নদীতে পবিত্রতার কারণে, কোন নদীকে পবিত্রতার কারণে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? আমাদের এই বুকের মধ্যে কোশ্চেনটা কিন্তু আছে। দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা? কাবেরী নদীকে না? অপশন এ হবে সঠিক উত্তর। কাবেরী নদীকে পবিত্রতার কারণে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কোশ্চেনটা এইভাবে এসেছে, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার, কাবেরী নদীকে। ক্লিয়ার? ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 13 নম্বর কোশ্চেন, সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়? সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়? কোথায়? ইম্পর্টেন্ট কোশ্চেন, সিন্ধু নদী কোথায় থেকে উৎপত্তি হয়েছে? এ বি সি ডি। সঠিক উত্তর কী হবে? ফটাফট কমেন্টস করে জানাও। কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, তিব্বতের মানস সরোবরে। হ্যাঁ, তিব্বতের মানস সরোবর থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। ক্লিয়ার? ওকে, দেখো অপশন এতে আছে কি? যমুনোত্রী হিমবাহ। যমুনা নদী উৎপত্তি হলো যমুনোত্রী হিমবাহ। যমুনা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? যমুনোত্রী হিমবাহ থেকে। ক্লিয়ার? তারপর আছে দেখো অপশন সিতে আছে কি?
মহাবালকেশ্বর। কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল হলো মহাবালকেশ্বর। হ্যাঁ, কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? মহাবালকেশ্বর থেকে। ক্লিয়ার? তারপর আছে দেখো ডি, অমরকণ্টক শৃঙ্গ। নর্মদা নদীর উৎপত্তিস্থল হলো অমরকণ্টক শৃঙ্গ। ক্লিয়ার? নর্মদা নদী উৎপত্তি হয়েছে অমরকণ্টক শৃঙ্গ থেকে। ক্লিয়ার? ওকে, তাহলে 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তিব্বতের মানস সরোবর। ওকে, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন। নাসিকে কোন নদীর তীরে কুম্ভমেলা আয়োজন করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। আর আমি তোমাদেরকে বলে রাখি, আমি ক্লাসের যে কোশ্চেনগুলো নিয়ে আসছি এগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসেছে। হ্যাঁ, নাসিকে কোন নদীর তীরে কুম্ভমেলা আয়োজন করা হয়? নাসিকে কোন নদীর তীরে কুম্ভমেলা আয়োজন করা হয়? গঙ্গা, শতদ্রু, মহানদী, গোদাবরী। কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো, এ বি সি ডি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাম্বার। হ্যাঁ, যারা ডি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক, গোদাবরী। ওকে, নাসিকে কোন নদীর তীরে কুম্ভমেলা আয়োজন করা হয়? গোদাবরী নদীর তীরে। হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, যারা ডি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন। নর্মদা নদীর কোথা থেকে উৎপত্তি হয়েছে? নর্মদা নদী কোথায় থেকে উৎপত্তি হয়েছে? কী হবে সঠিক উত্তর? কিছুক্ষণ আগে আমি বলেছি, সকলে জানবে, ফটাফট কমেন্টস করো। নর্মদা নদী এক্ষুনি আমি বলেছি। কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে অমরকণ্টক। না, অপশন এ হবে সঠিক উত্তর। অমরকণ্টক থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। আর নর্মদা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার জানো তোমরা? দৈর্ঘ্য হলো 1312 কিলোমিটার। হ্যাঁ, নর্মদা নদীর দৈর্ঘ্য 1312 কিলোমিটার। ঠিক আছে, আর এটা পতিত হয়েছে কোথায়? নর্মদা নদী বঙ্গোপসাগরে। হ্যাঁ, এটা পতিত হয়েছে বঙ্গোপসাগরে। ওকে, তাহলে উৎপত্তি অমরকণ্টক, পতিত হয়েছে বঙ্গোপসাগরে, দৈর্ঘ্য হলো 1312 কিলোমিটার। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 16 নম্বর কোশ্চেন। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার। হ্যাঁ, তিস্তা। হ্যাঁ, তিস্তা নদীর তীরে। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে। ঠিক আছে, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা সিকিমের মধ্যে পড়ে। হ্যাঁ, সিকিম রাজ্যে অবস্থিত। আচ্ছা, যেহেতু সিকিমের কথা এসেছে, যে সিকিম রাজ্য রাজধানী কি? গ্যাংটক। আমরা সকলে জানি সিকিমের রাজধানী হলো গ্যাংটক। সিকিম রাজ্য কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 16 মে 1975। হ্যাঁ, 16 মে 1975 সিকিম প্রতিষ্ঠা হয়েছিল 16ই মে। হ্যাঁ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 17 নম্বর কোশ্চেন। এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় স্থাপিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট, এশিয়ার মধ্যে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় স্থাপিত হয় বা হয়েছিল? কী হবে সঠিক উত্তর? এ বি সি ডি। সঠিক উত্তর কী হবে? ফটাফট কমেন্টস করো যাদের জানা আছে। কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার, রুরকি। হ্যাঁ, রুরকিতে। ঠিক আছে, রুরকি এটি কোথায় পড়ে? এটি উত্তরাখণ্ডের মধ্যে পড়ে। হ্যাঁ, রুরকি, অপশন সি হবে সঠিক উত্তর, উত্তরাখণ্ডে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 18 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন নদীতে ত্রাসের নদী বলা হয়? মানে কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো, এ বি সি ডি। কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার, না দামোদর। হ্যাঁ, দামোদরকে ত্রাসের নদী বলা হয়। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 19 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন পুরস্কার খেলাধুলার সঙ্গে যুক্ত নয়? খেলাধুলার সঙ্গে যুক্ত নয়। অর্জুন, ধ্যানচাঁদ, বিধানচন্দ্র রায়, দ্রোণাচার্য। কোন পুরস্কারটি খেলাধুলার সঙ্গে যুক্ত নয়? দ্যাট মিনস এটা অন্য ক্ষেত্রে প্রদান করা হয়। ফটাফট কমেন্টস করে সঠিক উত্তর কী হয়ে যাবে? কোন পুরস্কার খেলাধুলার সঙ্গে যুক্ত নয়? কারেক্ট, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বারে, বিধানচন্দ্র রায় পুরস্কার। এটি খেলাধুলার সঙ্গে যুক্ত নয়। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর, বিধানচন্দ্র রায়।
আচ্ছা, যেহেতু এটি খেলাধুলার সঙ্গে যুক্ত না, এটি কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এটি চিকিৎসা ক্ষেত্রে প্রদান করা হয়। হ্যাঁ, এটি চিকিৎসা ক্ষেত্রে প্রদান করা হয়। ফার্স্ট এটি শুরু হয়েছিল 1962 সাল থেকে। হ্যাঁ, এটি প্রদান করা শুরু হয়েছিল। এটি চিকিৎসা ক্ষেত্রেই প্রদান করা হয়। ক্লিয়ার? ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 20 নম্বর কোশ্চেন। ভারতের জাতীয় পাখি ময়ূর আমরা সকলে জানি কত সালে জাতীয় পাখির মর্যাদা পায়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো। আমাদের ভারতের জাতীয় পাখি কি? ময়ূর। এটি কত সালে জাতীয় পাখির মর্যাদা পেয়েছিল? ABCD। সঠিক উত্তর কী হবে? ফটাফট কমেন্টস করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সকলেরই জানা দরকার। কারেক্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার, 1973 সালে। হ্যাঁ, এটি 1973 সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখির মর্যাদা দেওয়া হয়েছিল। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। ঠিক আছে, আর আমাদের জাতীয় পশু কি? বাঘ। বাঘকে কত সালে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয়েছিল? এটাও 1973 সালে। তাহলে মনে রাখবে 1973 সালে ভারতের জাতীয় বাঘ এবং জাতীয় পাখি দুটোটাই মর্যাদা পেয়েছিল। ক্লিয়ার? অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসে আমরা 20টি কোশ্চেন আলোচনা করেছি। আশা করি ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। হ্যাঁ, যদি ভালো লাগে সকলে একটি করে লাইক করে দেবে, আর প্রতিদিন রাত্রি 8:30 PM আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। আগামীকালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।